একজন মানুষের মুখের কথা যে কতটা ভয়ঙ্কর এবং কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা দুটো কেস আলোচনা করে বোঝার চেষ্টা করব। প্রথম কেস হচ্ছে তৃণমূলের নেতা তাপস পাল। তিনি পাবলিক প্লেসে কিছু কথা বলার জন্য এবং কিছু কমেন্ট করার জন্য তাকে জেলে যেতে হয়। জেল থেকে বেরিয়ে এসে ভীষণ অসুস্থতার কারণে সে মারা যায়। এবার সেকেন্ড কেস হচ্ছে ইন্ডিয়াস গট লেটেন্ট শো এর রণবীর আলাহাবাদিয়ার কেস। সেই কেসে রণবীর কিছু কুরুচিকর মন্তব্য করে এবং সেগুলো ভাইরাল হয়ে যায়। তারপরে তার এগেনস্টে এফআইআর লজ হয় এবং সুপ্রিম কোর্টে শুনানি চলতে থাকে। তারই সঙ্গে তার পাসপোর্ট সিজ করা হয়েছিল। তো আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে তার পাসপোর্টকে রিলিজ করা হবে। তার সঙ্গে রণবীরকে ডিরেকশন দেওয়া হয়েছে যে সে চাইলে তার শোকে কন্টিনিউ করতে পারবে, কিন্তু তাকে ডিসেন্সি অর্থাৎ ভদ্রতা শালীনতা বজায় রেখে তার শোকে কন্ডাক্ট করতে হবে। তো এর থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে বলে আমরা যা খুশি বলতে পারি না। ঠিক আছে, আমাদের শালীনতা বোধ বজায় রেখে আমাদের কথা বলতে হবে। কেননা আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, তো সমাজের কিছু রুলস এবং বিধি আছে, সেগুলো আমাদের মেনে চলতে হবে। আর ইন্ডিয়ান সোসাইটিতে কিন্তু এই শালীনতা বোধ ভদ্রতার একটা খুবই গুরুত্ব রয়েছে।